নমস্কার, আমি স্বস্তিকা সিংহ রায়, আদামস ইউনিভার্সিটি জার্নালিজম বিভাগের ছাত্রী। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই। আমরা সকলেই জানি, সম্প্রতি আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট দিল্লি এবং এনসিআর প্রশাসনকে একটি কড়া নির্দেশ দেয়। সেই নির্দেশে বলা হয়, রাজধানীর পথকুকুরদের পথে রাখা যাবে না, তাদেরকে নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে সরিয়ে রাখতে হবে। এর কারণ হিসেবে দেখানো হয় যে বর্তমানে কুকুরেরা অতিমাত্রায় হিংস্র হয়ে উঠেছে এবং তার কারণে রেবিস এবং জলাতঙ্কে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, যার হার ক্রমশ বেড়েই চলেছে। এই বিষয়ে গত 11ই আগস্ট সুপ্রিম কোর্টের রায় প্রকাশের পর সারা দেশ জুড়ে প্রতিবাদ দেখা যায়। বিভিন্ন পশুপ্রেমী সংগঠন এবং সাধারণ মানুষেরাও এই প্রতিবাদে अगर मेरे बच्चों को उठा लिया इन लोगों ने ऐसे तो मैं मर जाऊंगी। सुप्रीम कोर्ट को कुछ पता वता है कि नहीं, बस डिसीजन दे दिया उठा कर। এই পশুপ্রেমী সংগঠনগুলি জানায় যে রাজধানীতে এত কুকুর রাখার মতন পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নেই, যার ফলাফল হিসেবে এটা হতে পারে যে তাদেরকে মেরে ফেলা হবে, নয়তো তাদের উপর অমানবিক অত্যাচার করা হবে, এই আশঙ্কাও থাকছে। অনেক বিশেষজ্ঞরা মনে করে এই নির্দেশাবলী সংবিধান বিরোধী। আর্টিকেল নম্বর 14, 19(1)(d), 21 এবং 51(a)(g) এবং অ্যানিমাল অ্যাক্ট 1960 কে দেখা হলে বোঝা যাবে এই কথা সত্য। পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে যখন দেশ জুড়ে বিতর্ক চলছে, তখন সুপ্রিম কোর্ট গত শুক্রবার 22শে আগস্ট তার রায় বদল করে। সেখানে বলা হয় যে কুকুরদেরকে সঠিকভাবে টিকাকরণ করে এবং তাদেরকে রেবিসের ওষুধ দিয়ে তাদেরকে আবার যথাস্থানে ফিরিয়ে দিতে হবে। তবে যে সমস্ত কুকুররা আক্রমণাত্মক আচরণ করছে বা তারা রেবিসে আক্রান্ত, তাদেরকে কোনোভাবেই লোকালয়ে ফিরিয়ে দেওয়া যাবে না, তাদেরকে যথাযথ ভ্যাকসিনেট করে আশ্রয় কেন্দ্রে রাখতে হবে। এত বিচার বিবেচনার পর, এত প্রতিবাদের পর এই খবর সাধারণভাবে পশুপ্রেমীদের মধ্যে একটি উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।